কাদের দাকে ডেকেই নি। ও কাদের দা, কে? চলো না বাজারের দিকে, ইফতারের ফল পাকড় তো কিনতে হবে। এসো। হ্যাঁ হ্যাঁ যাবো, দাঁড়াও ব্যাগটা নিয়ে আস। চলো তাহলে মোস্তফাদা, কেমন রমজান কাটছে? কাদের দা, বাজারের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ। এত দাম বেড়ে গেছে, কেনা অসম্ভব। ঠিক বলেছো। লক্ষ্মী ভান্ডারের টাকাটা বউ পেয়েছিল বলে তাই ফল পাকড়টা কিনতে যাচ্ছে। যাই হোক, মানুষের তো উপকার হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ। চলো বাজারের দিকে, দেখা যাক কি অবস্থা। ও দাদা, কি ব্যাপার? 100, 200, 200, 400, 500, 1000। দাদা খেলবেন নাকি? খালি টাকা, খেললেই টাকা। কাদের ভাই, একটা চান্স নেওয়া হবে? না, জুয়া খেলা খারাপ, এমনি বাজার খারাপ। লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে ফল কিনতে যাচ্ছ, আর এই জুয়া খেলে লাস্টে সব হারবে। আরে দাদা, এই খেলা খেলে টাটা আম্বানি বড়লোক হয়ে গেছে, তোমরা কি চিন্তা করছো? খেলো। কি বলছেন, এটা কি সত্যি? আরে তোমাদের কি আমি মিথ্যে কথা বলছি? এটা রমজান মাস, বরকতি মাস। খেলে একবার দেখো না, মারবে 1000, নেবে 2000। কাদের দা কি বলি শোনো না, এক ঘর খেলাই হোক। ব্যাস, হ্যাঁ। ভাগ্যটা ট্রাই করা হোক না, খেললেই তো ডবল। দাদা, আপনার তাহলে ডাব্বাতে কি আছে একটু দেখান। দেখুন, এও খালি, এও খালি, এও খালি। দেখুন, 500 নোট একটা দিয়ে দিলাম। আপনারা এই নোটটাকে ফলো করে যদি ধরতে পারেন, আপনারা পেয়ে যাবেন ডবল। কাদের দা, আমার টাকা দিয়ে খেলছি। কোন ডাব্বায় মারছো? এই না না, আমি বলছি। रुको जरा सबर करो। এইটাই মারো, এইটাই মারো, এইটাই মারো। ও দাদা, এই তো এই ডাব্বায় 500 মেরেছে। দেখা যাক দাদারা সঠিক জায়গায় মারলো কিনা। এ নাও দাদা 1000, এবার ঘুরে দাঁড়াও। মোস্তফাদা সব জিতে নেবো। এই সব ঠিকঠাক ঘরে দে, মালাদের ঠিক সময় বুঝিয়ে দেবো, ঠিক আছে? এ ভাই ঘুরে দাঁড়া, খেলা চালু হয়ে গেছে, মারলেই ডবল। কোনটাই মারা হবে? এইটাই মারো কাদের দা। এইটাই মারো, এইটাই, এইটাই। দাও 1000 টাকা মারি, 1000 টাকা মারি। 1000 মারলাম এই ডাব্বাটাই। ঠিক আছে, দাদা মেরেছে 1000। দেখা যাক দাদা পাচ্ছে কি 2000। আরে ভাই, তোরা তো সব সঠিক সঠিক ঘরে মারছিস, টাকা তো টেনে নিবি রে। এনে 2000। আরে দাদা, আমরা রোজা রেখে রয়েছি, আর এইটা হলো ইফতারের পয়সা, সব পুঁজি টেনে নেবো আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। এবার তোমরা ঘোরো। আচ্ছা কাদের দা, তুমি কিভাবে বলছো? ফজরের নামাজ পড়েছি, রোজা রেখে রয়েছি, আমার আল্লাহ আছে, কোন ডাব্বায় পয়সা আছে আমি সব বলে দেবো। সত্যি তো দাদা, আপনি যাতেই হাত দিচ্ছেন তাতেই ডবল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমার চোখ বাঁধুন না, আমি যদি না বলতে পারি ডবল দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও দাদা, দাদার চোখটা বাঁধুন তো। বাঁধো তো মোস্তফা দা। ঠিক আছে দাদা, বলুন এবারে 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, কোনটাই মারবে বলুন? ওই 2 নম্বরে মারো মোস্তফা দা, মোস্তফা দা, ওই 2 নম্বরে মারো, 2 নম্বরে মারো না। ঠিক আছে দাদা, তুলছি তাহলে। ক টাকা? 1, 2, 3, 1500।
কাদেরদা পেয়ে গেছি 3000 3000। 1 2 3 4 5 6। দাদা তো আল্লাহর খাস বান্দা, যেখানেই হাত দিচ্ছে সেখানেই টাকা। হ্যাঁ, আমি রোজা রেখে রয়েছি, ফজরের নামাজ পড়েছি, আমি সব না দেখে বলে দিতে পারি। আচ্ছা ঠিক আছে দাদা, এই নিন 3000 টাকা। আর ঘুরুন, ঘুরে দাঁড়ান আপনারা। মুস্তফা সাইডে এসো। দাদা এবার কি করবো? এই তুই টেনশন করিস না, এবার যেটা ওরা মারবে তার তুই উল্টোটা মারবি, বুঝতে পেরেছিস? মিস্টেক না হয়, সব টাকা ওদের টেনে নেবো, ওদের কাহিনী শেষ। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। এই ভাই তোরা এবার তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কাদেরদা কি বলবে তুমি? এখানে ডাকলে কেন? শোনো মোস্তফা ভাই, আমি তো চোখ বন্ধ করে বলে দিতে পারছি, তাহলে আমার টাকা আর তোমার টাকা যা জমেছে সব টাকা একসঙ্গে মেরে দিয়ে আমরা তার ডবল টাকা টেনে নেবো। হ্যাঁ কাদেরদা তুমি ঠিক বলেছো, ব্যাগটা ধরো। কাদেরদা আমার কাছে 4000 টাকা আছে। লক্ষ্মী ভান্ডারে 1500 আর তোমার কাছে 4000 পুজো হয়ে গেল। ধরো ধরো আমার ব্যাগটা ধরো ধরো। আমার কাছে আছে 1500। ও দাদা তাড়াতাড়ি নিন, মারুন মারুন। মোস্তফা দা, মোট 5500 টাকা হয়েছে। মারো মারো। এইটাই মারলাম। এই ভাই তাহলে এটা কনফার্ম তো? হ্যাঁ কনফার্ম কনফার্ম। এই ভাই হাত তোলো, হাত তোলো। তাহলে 5500 পুরো আছে। এবার গামলাটা উল্টাই। হ্যাঁ হ্যাঁ ওইটাও, কোনো ভয়ের কারণ নেই, সব মাল আমাদের। আচ্ছা ঠিক আছে। কি হবে কাদের ব্যাপার? আমি আপনার বাড়িতে কিভাবে নিয়ে যাব? আমি তোমার দ্বারা সব পয়সা হেরে গেছি। আমার পয়সা দাও, আমি ফল কিনবো। আমি ঘরে কি করে যাব? আমার বউ বকবে, ফল না কিনে গেলে। তুমি পালাচ্ছ কোথায়? আমার পয়সা দিয়ে যাও। আমার পয়সা দিতে হবে, পয়সা না দিলে আমি ছাড়বুনি। আমার পয়সা আমাকে দিতে হবে। দেখ রে শালা, এর ঝামেলা বেঁধে গেছে। শেষ পর্যন্ত মনিদার বাড়িতে আমরা গিফটটা দিতে এসেছি। ও মনিদা একটু বাইরে এসো। মনিদাকে ডাকার পরে মনিদা আসছে হাসি মুখে। আমরা এই গিফটটা ওনার হাতে তুলে দিতে যাচ্ছি। মনিদা আপনাদের সবাইকে গিফটটা খুলে দেখাবে। কেমন হয়েছে গিফটটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর বন্ধুরা আপনাদেরও বলছি, আমাদের এই নাটক দেখার সাথে সাথে আপনারাও একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনারাও এত সুন্দর সুন্দর গিফট পেতে পারেন। আর বন্ধুরা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আর এই মনিদাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ।